হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। পপি ঘরোয়া রান্নায় সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে। আজ আমি করব সয়াবিন ভাপা। তো প্রথমেই নিয়ে নিচ্ছি সয়াবিন, নিয়ে নিচ্ছি একটি পাত্রে জল। আমি এখানে 100 গ্রাম মতো সয়াবিন নিচ্ছি। সয়াবিনগুলোকে জলে আমি ভিজিয়ে রাখবো। সয়াবিনটা নরম হলেই আমরা জল ঝরিয়ে নেব। এই দেখো, সয়াবিনটাকে আমি ভিজিয়ে দিয়েছি। এখন করে নেব মশলা। যেহেতু আজ আমি নিরামিষ করব, সে কারণে মশলার জন্য আমি নিচ্ছি জিরে, আদা ও শুকনো লঙ্কা। এটিকে আমরা মিক্সচার করে নেব। এই দেখো, মিক্সচারে দিয়ে দিয়েছি, করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে। এখন জল ঝরিয়ে নেব সয়াবিনগুলোকে। এই দেখো, সয়াবিনগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আর নিয়ে নেব আলু। আমি এখানে মাঝারি সাইজের 3টি আলু নিচ্ছি। আলুগুলিকে আমরা কুচি কুচি করে কেটে নেব ও ধুয়ে রাখবো। এই দেখো, কুচি করে কেটে আমি ধুয়ে রেখেছি আলু। এখন বসিয়ে দেব রান্না। উনুনে চাপিয়ে দিলাম কড়াইটা গরম হলেই দিয়ে দেব সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। নিয়ে নিচ্ছি বড়ি। বড়িগুলোকে আমি এখন ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে। বড়ি ভালো করে ভাজা না হলে ঠিক মতো গলতে চায় না। এই দেখো, বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। বড়ি ভাজার তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে। এই দেখো, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এতে অ্যাড করছি মশলা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যত সময় না তেল ছাড়ছে তত সময় আমরা মশলাটাকে কষিয়ে নেব। এই দেখো, মশলায় তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন আমরা মশলার সাথে অ্যাড করছি কুচি করে রাখা আলু। আলুগুলো আমরা কিছু সময় ধরে ভেজে নেব। এই দেখো, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু ও ভেজে নেব কিছু সময় ধরে। আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমরা এতে অ্যাড করব পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ও নুনটাকে আমরা আবারও মিশিয়ে নেব আলুর সাথে। এই দেখো, মেশানো হয়ে গেছে। এখন আমরা আলুর সাথে অ্যাড করব জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলিকে। সয়াবিনটাকে দিয়ে আমরা আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এই দেখো, ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। সয়াবিনটাকেও প্রায় কষানো হয়ে গেছে। এখন আমরা এতে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দেব জল। এখানে আমি 2 কাপ মতন জল দেব, কারণ সয়াবিন, বড়ি, আলু সবেতেই খুব জল টানে। জলটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, মেশানো হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে দেব 20 মিনিটের জন্য। খুব ধীরে ধীরে হতে থাকবে। এই দেখো, আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো,
কত সুন্দর কালার এসেছে। এত সময় ঢাকনা দেওয়া ছিল, সয়াবিন, বড়ি, আলু সবই গলে গেছে প্রায়। এখন আমি আর ঢাকনা দেব না, এভাবেই হতে দেব কিছু সময় ধরে। ঝোলটা আমাদের টেনে গেলেই আমরা নামিয়ে নেব একটি পাত্রে। এই দেখো ঝোলটা আমাদের টেনে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। এই দেখো আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর বানিয়ে খেয়েও তোমরা।